সৃষ্টিকুলের মুখে মুখে, সমস্ত সৃষ্টিজীবের মুখে আপনার প্রশংসা দিয়েছি। আপনার প্রশংসা যে করবে পক্ষান্তরে, সে আমি আল্লাহর প্রশংসা করলো। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রশংসা মানে আল্লাহর প্রশংসা, নবীর গুণ গাওয়া মানে আল্লাহর গুণ গাওয়া। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে ইরশাদ করেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যে নবীর ইতাআত করল, যে নবীর প্রশংসা করল, যে নবীর গুণ কীর্তন গাইল, সেজন্য আল্লাহর প্রশংসা করল। নবীর আনুগত্য আল্লাহর আনুগত্য, নবীকে অনুসরণ করা আল্লাহকে অনুসরণ করা, নবীকে মানা মানে হলো আল্লাহকে মানা। বলেন সুবহানাল্লাহ। আর নবীকে ঘৃণা করা, অপছন্দ করা, আল্লাহকে অপছন্দ করা, নবীর সাথে দুশমনি করা, আল্লাহর সাথে দুশমনি করা। আল্লাহ কোরআনে সুন্দরভাবে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা লা'নাহুমুল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তারা যেন আল্লাহকে কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, জগতের বুকে যারা আমার নবীকে কষ্ট দিবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপর অভিশাপ। বলেন নাউযুবিল্লাহ। এই জগতের বুকে এমন এমন মনীষী গিয়েছে যারা আমার রাসূলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। নবীর প্রশংসা করার কারণে, নবীর গুণগান গাওয়ার কারণে জগতের মানুষ তাদেরকে স্মরণ করে। আবার এমন কিছু মানুষ জগতের থেকে বিদায় নিয়ে গেছে যারা নবীর সাথে দুশমনি করার কারণে তামাম পৃথিবীর মানুষের কাছে তারা ঘৃণার পাত্র। বলেন নাউযুবিল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইয়েমেনে অথবা সিরিয়ায় একটা ঘটনা ঘটলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে একজন মানুষ আমার নবীকে গালি দিল। নবীকে গালি দেওয়ার পর সিরিয়ার যিনি গভর্নর ছিলেন, সিরিয়ার গভর্নর তার সঙ্গে সঙ্গে শাস্তির বিধান করলেন। ওই সিরিয়ার গভর্নর তার জিহ্বা কেটে দিলেন, তার দুই হাত কেটে দিলেন। হাত দ্বারা কবিতা লিখেছিল, জিহ্বা দ্বারা, ঠোঁট দ্বারা নবীর বিরুদ্ধে গান গেয়েছিল, কবিতা লিখেছিল। সিরিয়ার গভর্নর যখন এই শাস্তি দিল, আবু বকরের কাছে সংবাদ আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। এ কেমন বিচার করলেন? গভর্নর চিন্তা করলো, আমি বুঝি শাস্তি বেশি দিয়েছি, আমি বুঝি নবীর শানে গোস্তাখি করার কারণে অপরাধীকে শাস্তির পরিমাণ বুঝি বেশি হয়ে গিয়েছে। আবু বকর কেঁদে বলতেছে, তোমার শাস্তি উপযুক্ত হয় নাই, যথোপযুক্ত হয় নাই। গভর্নর ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আল্লাহর হাবিবকে গালি দিয়েছে, আমি সহ্য করতে পারি না, ঠোঁট কেটে দিয়েছি। নবীর বিরুদ্ধে কবিতা লিখেছে, হাত কেটে দিয়েছি। আবু বকর বলে, আরে আল্লাহর নবীর সাহাবী, তুমি ঠোঁট কেটে দিয়েছো, হাত কেটে দিয়েছো, এটা উপযুক্ত শাস্তি নয়। তুমি কি জানো না আল্লাহর হাবিব বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। নবীকে যে গালি দেয় তার শাস্তি মৃত্যু ছাড়া আর কিছু নয়। বলেন নাউযুবিল্লাহ। হযরত আবু বকর তিনি যখন বললেন, লোকটা, ওই গভর্নর বললেন, তাহলে তার মৃত্যুদণ্ড এখনই দিয়ে দেন। আবু বকর বললেন, কোনো মানুষকে একটা অপরাধের জন্য দুইবার শাস্তি দেওয়া যায় না। প্রথমবার হাত কেটেছ, ঠোঁট কেটেছ, এটার উপরেই তার শাস্তি হয়ে গেছে, তার মৃত্যুদণ্ড হবে না। আমার ভাইরা, বাবাজিরা, যুগে যুগে এমন কিছু কুলাঙ্গার, এমন কিছু মানুষ, ঘৃণিত, নগণ্য, নাচিস নালায়েক মানুষ এসে গেছে যারা আমার নবীকে কষ্ট দিয়েছে। যেখানে যুগের বড় বড় মনীষীরা নবীজিকে সম্মান দেখিয়েছেন, নবীজিকে সম্মান করার কারণে তারা সম্মানিত হয়েছেন।
আমার নবীর সাহাবীরা কেমন সম্মান করতেন নবীজিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম হিজরিতে উমরার জন্য 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা অভিমুখে রওনা করলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়া নামক স্থানে, মক্কা থেকে মাত্র 3 মাইল দূরে হুদায়বিয়া, ওই জায়গায় যখন তিনি বাধাপ্রাপ্ত হলেন, কুরাইশরা নবীকে মক্কায় ঢুকতে দেবে না, বাধা দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 1400 সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেখানে অবস্থান করছে। কুরাইশরা তাদের মধ্য থেকে একজন লোককে পাঠালো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলার জন্য, একটা সমাধান বের করার জন্য, ফয়সালা করার জন্য মক্কার মধ্যে তৎকালীন যুগের সবচেয়ে এডুকেটেড লার্নেড পারসন ছিল উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফিকে পাঠাইলো তারা নবীজির সঙ্গে কথা বলার জন্য। তৎকালীন মক্কার মধ্যে সবচেয়ে হাই এডুকেটেড ছিল সে। তাকে যখন পাঠানো হলো, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি যখন নবীজির সামনে গেল, আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলছে। কথা বলা এক পর্যায়ে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি আল কুরাইশি নবীজির সঙ্গে কথা বলার সময় নবীজির দাড়ি মোবারকে হাত দিতে লাগলো। নবীজির পাশেই দাঁড়ানো ছিলেন হযরতে মুগীরা ইবনে শুবা। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় একজন সাহাবী ছিলেন। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাথা থেকে পা পর্যন্ত লৌহ শিরস্ত্রাণ ছিল, মাথায় লোহার হেলমেট ছিল, দুইটা চোখ ছাড়া কিচ্ছু দেখা যায় না। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি যখন তার হাতটা নবীজির দাড়ির দিকে নেয়, নবীজির দাড়ি ধরার জন্য হাতটা যখন আগায়, হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত থেকে তরবারিটা বের করে তরবারির পিঠ দিয়া ওই হাতটা সরায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। মুগীরা ইবনে শুবা একবার, দুইবার, তিনবার হাত সরায়া দিল। তৃতীয়বারের পর মুগীরা ইবনে শুবা সহ্য করতে পারলেন না, হুঙ্কার ছেড়ে বলেন, রে নরাধম মুশরিক কাফের, তিনবার তোমার হাতটা আমি সরায় দিয়েছি তরবারির পিঠ দিয়া, এরপরের বার যদি তোমার হাত আমার নবীর দাড়ির দিকে বাড়ায়, আমি কসম করে বলি এবার পিঠ দিয়ে নয়, তরবারির পেট দিয়ে দেহ থেকে তোমার হাতটা আলাদা করে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। নবীজি হাসতে লাগলেন। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি ডেকে বলতেছে, ইয়া মুহাম্মদ মান হুয়া, ওগো মুহাম্মদ ওই লোকটাকে। আমি মক্কার মধ্যে সবচেয়ে হায়ার এডুকেটেড, সবচেয়ে শিক্ষিত মানুষ, আমি কুরাইশ বংশের একজন সম্মানী লোক, আমার সঙ্গে আমার সামনে এভাবে অপমানমূলক কথা, অবমাননামূলক কথা আপনার সামনে আমাকে বলল। এই লোকটা তো বড় অপদার্থ, বড় মূর্খ, একেবারে যা বলার বলতে লাগলো। আল্লাহর হাবিব হেসে দিয়ে বলেন, তুমি তাকে যা কিছু বলো না বলো, সে আমার সাহাবী, তার উপরে তোমার ভাতিজা মুগীরা ইবনে শুবা। বলেন সুবহানাল্লাহ। একজন ভাতিজা চাচার হাত কাটতে দ্বিধা করে না। যখন আমার নবীর সঙ্গে একটু ওস্তাকি হয়ে যায়, ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে নেয়, তাহলে চাচার হাত কাটতেও দ্বিধা করে না। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কাছে নবীজি কত প্রিয় ছিলেন। কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফার মধ্যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার নবীজির চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে ডেকে বলতেছে, ওরে আব্বাস, আমি ওমরের একটা মনে আশা ছিল। কি? আমি ওমর সব সময় আশা করতাম যদি নবী আমার বাবা
খাত্তাব মুসলমান না হয়ে নবীজির চাচা আব্বাস মুসলমান হতো, তাহলে আমার বাবার ইসলাম গ্রহণের চাইতে নবীর চাচার ইসলাম গ্রহণ আমার কাছে প্রিয় ছিল। বলেন সুবহানাল্লাহ। নিজের বাবা মুসলমান না হয়ে জাহান্নামে যাক, নিজের বাবা বেঈমান হয়ে জাহান্নামী হোক, তাতে আমার কিছু আসে যায় না, বরং এর বিনিময়ে আমার নবীর চাচা যদি মুসলমান হয় আমার কাছে এটা খুশির বিষয়। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি যখন হুদায়বিয়ার প্রান্তরে নবীজির সঙ্গে সাক্ষাৎ করে মক্কায় যখন ফিরে গেল, মক্কার কুরাইশ লোকদের সবাইকে একত্রিত করে বলল, আরে কুরাইশরা, আমি উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি পরাশক্তি রোম সম্রাটের বাসভবনে গিয়েছি, তার রাজ দরবারে গিয়েছি, পারস্যের হেরাক্লিয়াসের রাজ দরবারে গিয়েছি, বড় বড় পৃথিবীর যত রাষ্ট্রপ্রধান রয়েছে তাদের রাজ দরবারে আমি গিয়েছি। পৃথিবীতে এমন কোন রাজা, এমন কোন বাদশাহ, এমন কোন আমির, এমন কোন ওমরা, এমন কোন রাষ্ট্রপ্রধান আমি দেখি নাই যাকে তার প্রজারা, তার সঙ্গী সাথীরা এত বেশি সম্মান করে, যেই সম্মানটা মুহাম্মদের সাহাবীরা তাকে করে। বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাহাবাগণ নবীজিকে কত বেশি মহব্বত করতেন। আরে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মাথার চুল থেকে পায়ের ঘাম পর্যন্ত সমস্ত জিনিস সাহাবাদের কাছে এত প্রিয় ছিল। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বলে, আমি দেখেছি মুহাম্মদ যখন নখ কাটে, কাটা নখগুলো নেওয়ার জন্য সাহাবারা ভিক্ষুকের মতো হাত পেতে থাকে। আমি দেখেছি মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন থুতু ফেলেন তার মুখের লালা মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরামদের মাঝে প্রতিযোগিতা লেগে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজির লালা মোবারকের এত মর্তবা, এত মর্যাদা সাহাবায়ে কেরামদের কাছে ছিল। প্যারে হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের প্রত্যেকটি জিনিস সাহাবায়ে কেরাম বরকতময় মনে করতেন। আল্লাহর হাবিব একবার আমর ইবনে তুফাইল আনসারী ঈমানের পরীক্ষায় সাহাবায়ে কেরাম উত্তীর্ণ হয়েছেন। কেন জানেন? তারাও আমাদের মতো নামাজ পড়তেন, আমাদের মতো রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, এমন একটা সময় ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের আমার পরে এমন একটা সময় আসবে, ফিহি আকওয়ামুন, ওই সময় এমন লোক থাকবে যাদের দাড়ি লম্বা হবে, ইয়াকুমুন, তারা রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, ওয়া ইয়াসজুদুনা তাওইলা, দীর্ঘ সময় সিজদা করবে, কিন্তু মনে রাখবা তাদের দেহের মধ্যে আমি নবীর ভালোবাসা থাকবে না, আমি নবীর মহাব্বত থাকবে না, আমি নবীর প্রেম থাকবে না। মনে রাখবা ধনুক থেকে তীর যত দ্রুত বেরিয়ে যায়, তাদের দিল থেকে ঈমান তত তার চাইতেও দ্রুত বেরিয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, এই জন্য সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন ইশকে রাসূল দিয়ে, হব্বে রাসূল দিয়ে। সর্বশেষ একটা ঘটনা বলে শেষ করে দেই। আল্লাহর হাবিবের জামানার পরের ঘটনা। নবীজির জামানায় হযরতে ইয়েমেনের আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি নবীজির দেখা পান নাই, নবীর যুগেই মুসলমান হয়েছিলেন। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুসলমান হয়েছেন। নবীজির জামানায় দুইজন লোক ভণ্ড নবুয়তের দাবি করেছিল, আসওয়াদ আল আনাসি, আরেকজন ছিল মুসাইলামা আল কাজ্জাব। এই আসওয়াদ আনাসি জঘন্য ব্যক্তি ছিল, জঘন্য কঠোর ছিল। আসওয়াদ আনাসি আবু মুসলিম খাওলানিকে ধরে নিয়ে গেল। আবু মুসলিম খাওলানিকে ধরে নিয়ে যাওয়ার পর এবার আসওয়াদ আনাসি ভণ্ড নবী, সে বলতেছে, তুমি কি মুহাম্মদুর রাসূলকে, মুহাম্মদকে রাসূল হিসেবে মানো? হযরত আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, আমি তাকে রাসূল বলে মানি। বলেন না সুবহানাল্লাহ।
এরপর বলতেছে আসওয়াদ আনাসি বলতেছে, তুমি কি আমি আসওয়াদ আনাসিকে রাসূল বলে মানো? তিনি বললেন, আমি কানে শুনি না। বলেন না সুবহান। দুইবার তিনবারের পর আবু মুসলিম খাওলানিকে সে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলার জন্য বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করলো। অগ্নিকুণ্ড প্রস্তুত করার ফল তাকে পর অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি 3 দিন অগ্নিকুণ্ডের মধ্যে থাকলেন। 3 দিন পর সেখান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহর হাবিব ওফাত লাভ করলেন। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি আবু বকরের খেলাফতকালে মদিনায় আসলেন। মসজিদে নববীতে আল্লাহর রাসূলের রওজার পাশে কাঁদতে কাঁদতে নামাজের মধ্যে সিজদায় পড়ে গেলেন। সিজদা থেকে উঠলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপেক্ষা করতেছেন, নতুন মুসল্লি মনে হয়, নবাগত মুসল্লি মনে হয়, তার সাথে একটু পরিচয় হয়ে নেই। লোকটাকে কোত্থেকে আসলো, কিভাবে আসলো? এবার যখন মাথা তুললো, আল্লাহর হাবিবের সাহাবী ওমর চোখের পানি ছেড়ে বলতেছেন, আনতা আবু মুসলিম খাওলানি মিন আহলিল ইয়ামান। তুমি কি আবু মুসলিম খাওলানি নও? তুমি কি আহলে ইয়ামান নও? তুমি কি এই যুগের উম্মতে মুহাম্মদের ইব্রাহিম খলিলুল্লাহ নও? বলেন না সুবহানাল্লাহ। আবু মুসলিম খাওলানি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া ওমর, হে ওমর, আমি আবু মুসলিম খাওলানি, আমি সেই ইয়ামেনের ব্যক্তি যাকে আসওয়াদ আল আনাসি অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল। আমার ভাইরা বাবাজিরা, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমনি ভাবে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, আগুন যেমনি ভাবে তাকে স্পর্শ করতে পারেনি, এই যুগে উম্মতে মুহাম্মাদের মধ্যেও ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি রয়েছে, যাদেরকে আগুনে ফেললেও আগুন তাদের পশম পুড়তে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এটা ঈমানের বলে বলিয়ান হয়েছিলেন, তাদের দিলের মধ্যে নবীর ইশক মুহাব্বত ছিল। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, কেমন মুহাব্বত! হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো, সমস্ত মানুষগুলো যখন ওই অগ্নিকুণ্ডের মধ্যে আগুন জ্বালায়, ইব্রাহিমের আফসোস লাগে না। কিন্তু সর্বশেষ যখন তার পিতা আজর সে অগ্নিকুণ্ডের মধ্যে লাকড়ি ঠেলে দিল, ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জগতের বুকে এমনও বাবা আছে যেই বাবা তার ছেলেকে আগুনে জ্বালানোর জন্য লাকড়ি দেয়। বলেন নাউজুবিল্লাহ। চিরজাহান্নামী ইব্রাহিম ইসলামের পিতা হওয়া সত্ত্বেও কিন্তু এমন একটা প্রাণী আছে জগতের বুকে, যেই প্রাণীটাকে আল্লাহ এমন পছন্দ করলেন ইব্রাহিমের কারণে। জগতের বুকে সমস্ত প্রাণীর পেশাব নাপাক, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রাণী আছে যে প্রাণীটার পেশাবটা পাক বলে ঘোষণা দিছে। বলেন সুবহানাল্লাহ। যে প্রাণীটাকে আল্লাহ মারতে নিষেধ করেছেন, নবীজি মারতে নিষেধ করেছেন, ওই প্রাণীটাকে আরবিতে বলা হয় দবদাহ, যেটাকে বাংলায় বলা হয় ব্যাঙ। ওই ব্যাঙ যখন অগ্নিকুণ্ডের কাছে গেল, সমস্ত সৃষ্টিকুল গিরগিটের মধ্যে ফু দেয় আগুন জ্বালানোর জন্য। একটা ব্যাঙের শরীরে কতটুকু পানি আছে, সে পা উঠে একটু পেশাব করছে ওই বিশাল অগ্নিকুণ্ড নিভানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। তার পেশাবে আগুন নিভবে না, তার পেশাবে আগুনের কিচ্ছু হবে না, সে নিজেও জানে। কিন্তু আমার আল্লাহ তার আমলটা এত পছন্দ করলেন, রে ব্যাগ, তুই আমার নবীকে সম্মান করেছিস, তুই আমার নবীকে ভালোবেসেছিস, আমার নবীকে মহব্বত করেছিস, একটু পেশাব করেছিস আগুন নিভানোর জন্য। কিয়ামত পর্যন্ত তোকে মারা মানুষের জন্য হারাম করে দিলাম, কিয়ামত পর্যন্ত তোর পেশাব মানুষের জন্য পাক ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, এই জন্য নবীদের সম্মানে, নবীদের মহব্বতে সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন, সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত ঝরিয়েছেন। আমরা একটু ঘাম ঝরাইতে পারবো কি পারবো না? আমরা একটু নবীর মহব্বতে চোখের পানি ফেলতে পারবো কি পারবো না? আমার বাবাজিরা, বন্ধুরা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন, আমার সেই উম্মত সায়াকুনু ফি আখিরিজ জামানে, আমার শেষ দিয়া আমার পরে এমন একদল উম্মত আমার আসবে, ইয়াকুলুনা ইয়াতামান্নাউনা লিকাই বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা জান দিয়ে মাল দিয়ে আমি নবীকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। তারা আমার প্রিয়,
যারা আমার মহব্বতের, ইউহিব্বুনানি ওয়া উহিব্বুহুম, তারা আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সুতরাং রাসূলের শান ও মান, রাসূলের তাজিম যেখানে আসবে, একজন ইমানদার, একজন আশিক রাসূল, একজন নবীর উম্মত সেখানে কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাই আসুন আমরা রাসূলের শান ও মান নিয়ে যেখানেই খাটো করা হবে, ছোট করা হবে, আমরা প্রতিবাদ করব। কথা বলেন ঠিক কিনা? ঈমানের কুওয়াত যদি কারো মধ্যে থাকে, ঈমানের হিম্মত যদি থাকে, অবশ্যই সে প্রতিবাদ মুখর হবে, কারণ তার ঈমান তাকে এই কাজে উদ্বুদ্ধ করবে। বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তাই আসুন আজকে আমরা প্রতিবাদ, প্রত্যেক মসজিদ থেকে সারা দেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবাই বের হয়েছে, আমরাই বের হইতে পারি নাই। আজকে আমরা নামাজ পড়ে ইনশাআল্লাহ 4 রাকাত বাদ জুমা পড়েই আমরা ইনশাআল্লাহ বের হব। আমরা বের হব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমাদের এই প্রতিবাদে কিচ্ছু যদি না হয়, কিন্তু ওই ব্যাঙের মতো আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, ওই ব্যাঙের মতো ক্ষুদ্র প্রচেষ্টা যদি আল্লাহ পছন্দ করে, দিল থেকে হয়ে থাকে, আল্লাহর কসম করে বলি, এই হাঁটা, এই প্রতিবাদ করা, এই স্লোগান দেওয়া, নবীজির মহব্বতে একটু আওয়াজ করা, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আমরা নামাজের পর ইনশাআল্লাহ প্রত্যেক দিনই তো খাবার একটু না হয় আমরা স্লোগান দেব নবীজির, আমরা সম্মানে একটু স্লোগান দিয়ে বাজারে গিয়ে দোয়া মিলাদ করে শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা সুন্নত পড়ে সকলেই বের হবেন। আমরা রাসূলের মহব্বতে অন্তত 15-20 মিনিট, আধা ঘন্টা সময় ব্যয় করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। 4 রাকাত বাদাল জুমা পড়েই আপনারা ইনশাআল্লাহ বের হবেন। আমরা বাজারে গিয়ে ইনশাআল্লাহ সেখানে দোয়া মিলাদ করে শেষ করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। যারা সুন্নত পড়েননি 4 রাকাত কাবুল জুমা আদায়